আজ আমি এক্সপ্লোর করব নর্থ সিকিমের ইয়ামথাং ভ্যালি জিরো পয়েন্টের ভিউ পয়েন্ট। সেখানে আপনারা কিভাবে যাবেন, মাথাপিছু কত খরচ পড়বে, ট্যুর প্যাকেজ কেমন হওয়া উচিত, কি কি প্রয়োজনীয় জিনিসপত্র আপনাদের সঙ্গে অবশ্যই নিতে হবে এবং কোন জিনিসগুলো না নিলে আপনাদের ট্যুর প্ল্যান ভেস্তে যেতে পারে, এই সমস্ত বিষয়টাই কিন্তু আমি আমার এই চ্যানেলের মধ্যে তুলে ধরেছি। এই ট্যুর প্ল্যানে এমন কিছু তথ্য তুলে ধরেছি যা আপনাদের ট্যুর প্ল্যানকে সাহায্য করতে পারে। তো স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। বন্দে ভারত থেকে এই জাস্ট নামলাম, একটা ঠিক 25-এর মধ্যেই নেমে পড়েছি। চলো এবার যাই। বন্দে ভারতের সমস্ত ডিটেলসটাও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। গ্যাংটকে যাচ্ছি, গ্যাংটক সমস্ত জিনিসটাকে প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছি বাইরের দিকে। বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, বুক করে গাড়িও তোমরা যেতে পারো। গাড়ি দেখতে পাচ্ছেন, এই সমস্ত গাড়ি কিন্তু মোটামুটি গ্যাংটক, লাটাগুড়ি বা দার্জিলিং যেই জায়গায় তোমরা যেতে চাও সেটা শেয়ার গাড়িও আছে, আর তোমরা পুরো বুক করে যাও সেটাও আছে। তো আমরা যেহেতু এবারে অনেকজন এসেছি, তো আমরা শেয়ার গাড়িতে আর যাচ্ছি না, আমরা বুক করেই গাড়ি যাব। কী ভাড়া পড়বে না পড়বে বুক করে সেটা আমি তোমাদেরকে বলবো। আর শেয়ার গাড়িতে কত পড়েছে না পড়েছে সেটা কিন্তু তোমরা আমার আগের ব্লগে দেখলে, গিয়ে খুঁজলে শেয়ার গাড়িতে কত টাকা খরচা পড়েছে। কাউন্টারে ঢুকেছি, ওখানে গিয়ে খবর নেবে। চলো আমরা ভেতরে যাই, আমরা সবাই মেম্বাররা গেছি ওখানে, তো ওখানে গিয়েই আমরা বলতে পারবো যে কীরকম কী টাকা লাগবে। হয়েছে ওনারা কত কি চার্জ সমস্ত কিছু বিষয়টাই আপনাদের সঙ্গে শেয়ারও করব। আমরা এই গাড়িটাতে করে নিউ জলপাইগুড়ি থেকে আসলাম, এখন শিলিগুড়িতে এসেছি, আর এইদিকে এই গাড়িটা করে আমরা যাব হচ্ছে গ্যাংটক। এটা একটা বুলেরো গাড়ি। ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি, যেই গাড়িতে করে আমরা এখন গ্যাংটক যাব। এই যে আমাদের সব আমাদের পুচকুটাও ওখানে সামনে বসে রয়েছে। এদিকে আমার বর, এদিকে আমার মেজে জামাই বাবু। এখানে একটা রেস্টুরেন্টে এসেছি, একটু ওয়াশরুমে গেলাম, একটু জল দিলাম, আর একটু মোমো টোমো অর্ডার করেছে, সেগুলোই আমরা খাবো। তারপরে আমার গ্যাংটকের উদ্দেশ্যে যাবো।
তো 8:30টার সময় আমরা নেমেছি আর ভেতরে যাচ্ছি। চলো তোমাদের সঙ্গে হোটেলটা শেয়ার করব। বলছে তো এখান থেকে এমজি মার্গ কাছেই। রিসেপশনটা এটা মনে হয় খাবার খাওয়ার জায়গা। খেতে যাই, তারপর তোমাদেরকে দেখাবো যে রুমটা কিরকম আমাদের। আমরা হোটেলেতে দুটো রুম নিয়েছিলাম, 104 এবং 105। 104 এবং 105-এর মধ্যে আমরা 9 জন অ্যাডজাস্ট করেছিলাম। আর আমাদের এই যে পুচকুসোনাও ছিল, আমরা টোটাল 10 জন ছিলাম মেম্বার। আর মোটামুটি ঠিকঠাকই ছিল, যেরকম হওয়ার দরকার সেরকমই ছিল। হচ্ছে ওয়াশরুম, এখানে বেসিন আছে, একটা মিরর আছে, এখানে একটা কাপড় রাখার হ্যাঙ্গার আছে, শাওয়ার আছে, কল আছে, এই বাদিকে গরম জল, ডানদিকে ঠান্ডা জল। এটা গিজার আছে। আর এটা হচ্ছে আমাদের আর একটা রুম, যেটা আর একটা রুম আমরা নিয়েছিলাম। তো এই রুমটাও মোটামুটি খারাপ ছিল না। তো এখানে একটাই আমাদের একটু প্রবলেম হয়েছিল, যেটা হচ্ছে একটা রুমেতে দেখালামই আপনাদের কোমোড ছিল, আর একটা রুমেতে কিন্তু ইন্ডিয়ান বাথরুম ছিল। আর আমাদের পুচকুসোনা তো সমান ভোর কান্নাকাটি করেই যাচ্ছে। রুমগুলো মোটামুটি ভালোই ছিল, আর ডাবল মানে বেডগুলোও বেশ বড় বড় ছিল। আর যেটা বললাম যে আর একটা রুমেতে ওয়াশরুম ছিল হচ্ছে ইন্ডিয়ান। তো এখানেও তোমার ইয়ের ব্যবস্থা ছিল, গিজার। এই রুমগুলোর মধ্যে কিন্তু বারান্দা ছিল, কিন্তু যেহেতু আমরা সন্ধেবেলা পৌঁছেছিলাম তাই বারান্দার ভিউটা আপনাদের দেখাতে পারিনি। বাট এখান থেকে পাহাড় টাহাড় মোটামুটি দেখা যাচ্ছিল, তো খারাপ ছিল না। আমরা রুম থেকে ফ্রেশ হয়ে তারপরে আমরা হোটেলে খেতে চলে গেছিলাম। যেহেতু আমরা শুধুই লজিং নিয়েছিলাম, তাই জন্য ফুডিংয়ের ব্যবস্থা কিন্তু আমরা আলাদা জায়গা থেকেই করেছি। তো আমরা সবাই মিলে এখানে খেতে চলে এসেছি। আজকে আমরা সাইট সিনের জন্য বেরোচ্ছি। আমরা এই হোটেলে ছিলাম, লাগেজ ওখানে রেডি হয়ে রয়েছে, আর সবাই মোটামুটি রেডি। এই যে এখানে সবাই রেডি হয়ে রয়েছে। আমাদের মানে যেই ট্যুর প্যাকেজের সঙ্গে এসেছি তারাই ওই যেরকম হয় আর কি, হোমস্টেতে থাকা, তারপরের দিনকে আমরা সাইট সিনের জন্য 0 পয়েন্ট এগুলো। তো চলুন আপনাদের সঙ্গে আবার কথা হবে স্পটে যেতে যেতে। বন্ধুরা, আমরা ট্যাক্সি স্ট্যান্ডের কাছাকাছি আমাদের হোটেলটা ছিল। আশপাশে এই সমস্ত হোটেল ছিল আর কি। তো আমাদের হোটেলও এই দিকটা করে রয়েছে। আর আমরা এখন এখান থেকেই ট্যাক্সি নিয়ে স্ট্যান্ডের দিকে যাব। বল বল বল। এই তো আমরা যাচ্ছি ওপরে, ওপর থেকে আবার গাড়ি আসছে। হ্যাঁ, আর এখানে আরো গ্রুপ রয়েছি। বাজরা সিনেমা হলের কাছে নামিয়েছে। এখান থেকে আমাদের যে গাড়ি বুক করা হয়েছে সেই গাড়ি করে আমরা যাব। আমাদের এখানে সব মেম্বাররা এসে গেছে, খালি আমার হাজব্যান্ড আর আমার বড় বাবা, ওরা 3 জন আসছে। যারা গাড়ি বুক করবে এই বাজরা স্ট্যান্ড থেকে এসেও তোমরা নিজেরাও ডিরেক্ট এসেও বুক করতে পারো। যদি তোমরা এর আগেও আমি আমার একটা ভিডিওতে এই সমস্ত ডিটেলসটা দিয়ে দিয়েছিলাম, আমি ডেসক্রিপশন বক্সে আই বাটন লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নেবে। আর আমাদের গাড়ি ওদিকেই রয়েছে। গাড়ি এই জাস্ট বাজরা স্ট্যান্ড থেকে ছেড়ে দিল, লাচুংয়ের দিকে আমরা যাচ্ছি।
ফলসের কাছে চলে এসেছি। দেখুন ওখানে আমাদের গাড়ি দাঁড় করিয়েছে, তো আমি আর আমার হাজব্যান্ড এখন একটুখানি এই সাইডটা দেখবো, আপনাদেরকেও দেখাবো। চলে এসেছি সেভেন সিস্টার ওয়াটারফলসের কাছে। তো আমার গবলু, এই যে আমার গবলুও চলে এসছে। তো চলো ওয়াটারফলসটা গিয়ে দেখাই। ওয়াটারফলস দেখে আমরা আবার যাচ্ছি গাড়ির দিকে। বাজে ঘড়িতে 1:20 আমরা এখানে লাঞ্চ করতে এসেছি লাচুং যাওয়ার পরে। তো আমাদের আশপাশটা এরকমই রয়েছে, দেখুন ওয়াও। এই জাস্ট খাওয়া দাওয়া করে হোটেল থেকে বেরোচ্ছি লাচুংয়ের দিকে। তো এখানে তোমরা দেখলেই আর কি, এখানে বুফে সিস্টেম খাবার, মানে তোমরা নিজেরা সেলফ সার্ভিস, তোমরা নিজেরা প্লেটে খাবার দাবার বেড়ে নিয়ে এর মতন করে সুন্দর করে খেতে পারবে। আর এই খাবার দাবার মোটামুটি খারাপ না, তো আমরা একটু হালকা ফুলকায় খেয়েছি। তো চলো এবার রাস্তায় যেতে যেতে আবার কথা হয়। বন্ধুরা এখন বাজে হচ্ছে বিকেল 3:30, কিন্তু আমাদের ক্যামেরাতে বা রিয়েল এখানে যদি থাকো তাহলে বোঝা যাবে মনে হচ্ছে যেন 6:30 7টা এরকম সন্ধ্যেবেলা। দেখো সামনের দিকটা দেখায়, জ্যামেতে আমরা আটকে গেছি। আমরা যেদিনকে লাচুংয়ে গেছিলাম সেদিনকে খুব বৃষ্টি পেয়েছিলাম। আর এখানে একটা জিনিস লক্ষ্য করেছি যে প্রতিটা মুহূর্তে কিন্তু খুব ভালো করে চেকিং করে তবেই কিন্তু টুরিস্টদেরকে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়। আর এই হচ্ছে সেই জায়গার ওপর দিয়ে যাচ্ছি যেটা 2023 সালে যে প্রাকৃতিক দুর্যোগ ঘটেছিল, চুমথাং নদীর যে ব্রিজটা ভেঙে গেছিল, যার ফলে এখানে জনজীবন কিন্তু অনেকটাই ব্যাহত হয়েছে এবং এখানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরও দেখানোর চেষ্টা করছি যে দেখুন কত বাড়ি ঘরদোর এখানে ভেঙে পড়ে রয়েছে। এর মেরামতির কাজ কিন্তু এখনো পর্যন্ত চলছে। আমরা লাচুং যাওয়ার সময় যেহেতু প্রচুর বৃষ্টি পেয়েছি, তাই জন্য আমরাও রাস্তার মাঝখানে এরকম পাথর ভেঙে পড়ে থাকতে দেখেছিলাম। আমাদের ড্রাইভার দাদা সেটাকে সাইড কাটিয়ে তারপরে আমাদের গাড়ি সেফভাবে বের করে নিয়ে গেছিলো।
এসে পৌঁছালাম। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এই যে পিছনে ভিউ, পাহাড় দেখা যাচ্ছে। এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ভেতরে যাই, গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলবো। এই হচ্ছে আমাদের হোমস্টের রুমগুলো, যেটা আমরা ফ্রেশ হয়ে এতটাই ঠান্ডা লেগেছে যে সব কম্বলের তলায় ঢুকে পড়েছে। ওই যে আমাদের পুচকু সোনাও ওখানে খেলা করছে। আর এখানে আমার গবলু মহারাজ বসে রয়েছে। আর দুটো রুমই মোটামুটি বড়ই ছিল। আর খাটগুলো মানে ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, ডাবল বেড এরকমভাবেই ছিল। আর বাথরুমটাও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। বাথরুমের মধ্যে যদিও আমরা এখানের বাথরুমেও একটা ইন্ডিয়ান পেয়েছি আর একটা কোমোড পেয়েছি। আর এখানে তো প্রতিটা জায়গাতেই মানে গিজার তো থাকবেই। আর এখানে একটা নতুনত্ব দেখেছিলাম যে ওয়াশিং মেশিনও ছিল কিন্তু। তারপরে এটা আর একটা রুম, এখানেও 3টে বেড ছিল। আর এইখানের বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখানে আবার কোমোড রয়েছে। আর যেটা বললাম, গিজার তো থাকবেই অবশ্য, কারণ পাহাড়ের দেশে তো ঠান্ডা জলে তো চান করা যায় না, তাই জন্য গিজার লাগবেই। আর তারপরে আমাদের সবাই ফ্রেশ হয়ে এই নাচ আর এটা হচ্ছে ডাইনিং হলটা, যেখানে সবাই বসে খাওয়া দাওয়া করবে। আর ওটা হচ্ছে কিচেনটা। ডিনারের খাবার চলে এসেছে, এই যে খেতে বসছে। মোটামুটি 8টা 20-র মধ্যে খাবার দিয়ে দিয়েছে। ডিনারের মধ্যে দিয়েছিল গরম গরম একদম ধোয়া ওঠানো ভাত, ডাল, আর হচ্ছে একটা কিছু সোয়াবিন টোয়াবিন আলু ফালু দিয়ে একটা তরকারি, আর চিকেন। এগুলোই আমাদের ডিনারে খেতে দিয়েছিল। গরম গরম খেতে বেশ ভালো লেগেছিল কিন্তু। মর্নিং ফ্রেন্ডস, এখন আমরা রয়েছি লাচুংয়ের একটা হোমস্টেতে। আর কালকে থেকে আমরা ভীষণভাবে বৃষ্টি পেয়েছি, যার ফলে এখানে এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে। চারিদিকটা বরফে বরফ হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখাবো। এখন মানে ভীষণ এক্সাইটেড লাগছে। আর এমনি জাস্ট একটা শালের কুর্তি পরে চলে এসেছি মানে এক্সাইটমেন্টের জন্য। লাচুং সিকিমেতে তো ফার্স্ট টাইম আসলাম, তো আমার সঙ্গে সঙ্গে এই আরও ব্লগাররাও ব্লগিং করতে শুরু করে দিয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি যে এখানটা কত সুন্দর লাগছে, মানে ভিউটা ভীষণ সুন্দর। চলো তোমরাও দেখো। দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, বাট ভীষণ সুন্দর ভিউ। চলো দেখায় তোমাদেরকে। এই যে সব আমাদের ভিডিও ছবি তুলতে শুরু করে দিয়েছে। ওই দিকটা দেখো, ওয়াও, পুরো বরফ একদম লাভলি। ওয়াও, দেখো বন্ধুরা, খালি দেখো। আমরা একদম ছাদে চলে এসেছি হোমস্টে যেখানে আমরা রয়েছি, তার ছাদের ওপর থেকে ভিউটা দেখো। লাভলি লাভলি। ও হাওয়া বইছে দেখো। দেখো, উফ। আমাদের সকালে যেটা পাহাড়ি দেশে সাধারণত হয়, আমাদের ম্যাগি এখানে চলে এসে আমরা ভ্যালিতে যাবো বলে এখন রেডি হয়ে গেছি। এখানে ব্যবস্থা হয়েছে, চা দেওয়া হবে। আর এখানে আমাদের মেম্বাররা এখানে রয়েছে। এই জন্য চলুন দেখি আর সবাই কোথায়। এই যে জামাইবাবু ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এবার আমরা
গাড়িতে করে যাব ইয়ামথাং ভ্যালি। আর পারমিশন পাবো কিনা জানি না, যদি পাই তাহলে তো যাওয়ার ইচ্ছা আছে, আর যদি না পায় তাহলে তো বেটার লাক নেক্সট টাইম। তো আমাদের গাড়ি এখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছে আর আমরাও বেরিয়ে পড়েছি। এখন বাজে 7:26, আমাদের গাড়ি এই জাস্ট, তো ওয়েদার তো মোটামুটি ভালোই হয়ে গেছে। এখন দেখা যাক যে আমরা 0 পয়েন্টের পারমিশন পাই কিনা, তাহলে সেই বুঝে আমরা 0 পয়েন্টে যাব। আর এখন ফার্স্ট আমাদের ডেস্টিনেশন হচ্ছে ইয়ামথাং ভ্যালি। সবাই আমরা উঠে পড়েছি, এই যে আরো সব সদস্যরা এখানে রয়েছে। গুড মর্নিং বন্ধুরা। ওখানে পিছনে রয়েছে আমার বন্ধু, এটা ভেতরে রয়েছে, এখন দেখাতে পাচ্ছি না। এখানে মিলিটারি ক্যাম্প আছে যেখান থেকে আমাদের পারমিশনের কাগজগুলো দেয়া হচ্ছে জমা। তো তারপরে ওরা যতটা কিরকম পারমিশন দেয় সেই অনুযায়ী আমরা যেতে পারবো। আসলে ড্রাইভার দাদা বুঝতে পারবো। তো তোমরাও আসলে তোমাদেরও এরকমই ধরনের ফর্মালিটিসগুলো করতে হবে। চলে আসছে ইয়ামথাং ভ্যালির কিছুটা আগে, এখন নামিয়েছে। আমরা এখানে একটুখানি সামান্য ছবি টবি তুলে নিয়ে যাব ইয়ামথাং ভ্যালি। তো এখানে ভিউটাও ভীষণ সুন্দর, দেখো তোমরা। আমরা সেই ইয়ামথাং ভ্যালিতে চলে এসেছি। ভীষণ সুন্দর লাগছে জায়গাটা, ভীষণ ভিউটা সুন্দর। জাস্ট এই যে ভ্যালিটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে। আর ওই দিকটা দেখুন, পুরো বরফ একদম হয়ে রয়েছে। মানে সত্যি অসাধারণ, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। আর ওইদিকে একদম ওই সাইডটাতে ঝর্ণা বয়ে যাচ্ছে। আমরা ইয়ামথাং ভ্যালি দেখে এখন আবার গাড়ির দিকে যাচ্ছি। এবার দেখা যাক 0 পয়েন্টের জন্য যাব। চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও 0 পয়েন্টে চলো। জিরো পয়েন্টের আগে অবধি চলে এসেছি, কারণ এখানে এতটাই বরফ জমে গেছে যে ওইদিকে বরফ কেটে কেটে সরানো হচ্ছে, যার ফলে আমাদের মতন প্রচুর ট্যুরিস্ট কিন্তু এখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে গেছে। কারণ ওপরের দিকে উঠতে গেলে মোটামুটি অনেকটাই সময় লাগবে বলছে। এখন বুঝতে পারছি না যে আমরা ওপর অবধি যেতে পারবো কিনা। আমরা 0 পয়েন্ট
পয়েন্টের খানিকটা আগেই চলে এসেছি, কারণ আমাদের সঙ্গে আমার দিদি তাই ফুচকেটা রয়েছে, ওদের একটু অক্সিজেনের প্রবলেম হচ্ছে বলে পুরো টপ অবধি উঠবো না, খানিকটা গেলেই হয়তো 0 পয়েন্ট থাকতো। তো আমরা অত অবধি উঠছি না, আমরা এইখানটা অবধি থাকবো, তারপরে আমরা চলে যাব। আমরা 0 পয়েন্টের খানিকটা আগে এসেই ফটো ভিডিও করে নিয়েছি। আমরা এবার আবার ব্যাক করছি পয়েন্টের। আমাদের এটাই হচ্ছিল ভিউ। এরপরে আমরা হোটেলে চলে যাব। ভিডিও শুরুতেই বলেছিলাম এমন কিছু তথ্য জানাবো যেটা আপনাদের ট্যুর প্ল্যানে কাজে লাগবে। প্রথমত হচ্ছে আপনারা অবশ্যই অক্সিজেন সিলিন্ডার ক্যারি করবেন আর কর্পূরও নিয়ে যাবেন। আর ওখানে ড্রাইভার দাদাদের কাছ থেকে জানতে পারলাম যে পপকর্নও কিন্তু ইনস্ট্যান্ট অক্সিজেন লেভেলকে বাড়াতে সাহায্য করে। কারণ আমাদের সঙ্গে আমাদের নাতনির থাকার ফলে দেখেছিলাম যে অক্সিজেন সিলিন্ডারের গ্যাস দেওয়ার পরেও কিন্তু ওর একটু প্রবলেম হয়েছিল, কিন্তু ওকে আর আমার বদ্দিকে ইনস্ট্যান্ট অক্সিজেন লেভেল বাড়ানোর জন্য পপকর্ন খাওয়ানোতে ওরা কিন্তু অনেকটাই সুস্থ বোধ করছিল। তাই অবশ্যই কিন্তু পপকর্নের প্যাকেট নিয়ে তবেই ওপরে উঠবেন। সমস্ত ঘোরাঘুরি কমপ্লিট করার পরে আমরা আমাদের হোমস্টেতে চলে এসে তারপর গরম গরম ভাত, বাঁধাকপির তরকারি এবং ডিমের কারি, ডাল এগুলোই দেয়া হয়েছিল আমাদের হোমস্টেতে খাওয়ার জন্য। তো আমরাও গরম গরম খাবার দাবার খেয়ে তারপরে লাচুং থেকে গ্যাংটকের দিকে রওনা দিলাম। আপনারা যারা সিকিম যাবেন ভাবছেন তারা অবশ্যই কিন্তু ভোটার কার্ড এবং কয়েক কপি ছবি নিয়ে যাবেন। কারণ ভোটার কার্ড এবং কয়েক কপি ছবি প্রত্যেকটা চেকপোস্টে মানে যেই জায়গাগুলো আপনারা দর্শন করতে যাবেন সেই জায়গায় কিন্তু নেওয়া হয়। তাই আপনাদেরকে অবশ্যই এই জিনিসগুলো মাথায় রেখে নিয়ে যেতে হবে। আর আমাদের ট্যুর প্ল্যানে পার হেড কত টাকা খরচা পড়েছে এই সমস্ত বিষয়টাই কিন্তু আমি আমার সেকেন্ড পার্টে বলবো। যেহেতু ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে তাই আমি আমার সেকেন্ড পার্টটা খুব শিগগিরই নিয়ে আসছি। আপনাদের দেখার অনুরোধ রইল।